আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টাইল। আজকে আমি আবারও আপনাদের সামনে আম দিয়ে একটি মজার রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে পাকা আমের মালপোয়া। আমার রেসিপি ফলো করে বাসায় বসে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে পাকা আমের মালপোয়া বানাতে যেসব উপকরণ লাগবে তা হলো 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, 1 কাপ ব্লেন্ড করা পাকা আম, 3 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া, হাফ কাপ সুজি, হাফ কাপ লিকুইড মিল্ক, হাফ চামচ কালো জিরে, 1 টিস্পুন লবণ। প্রথমে আমি একটি চালনির সাহায্যে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি ছেঁকে নিব। এতে করে ময়দা ও সুজির মধ্যে যদি দানা থাকে তাহলে সেগুলো আলাদা হয়ে যাবে। তারপরে 1 কাপ আম আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখন ছেঁকে নিব, যাতে আমের মধ্যে যে আঁশ থাকে সেটি আলাদা হয়ে যায়। তারপরে এর মধ্যে হাফ কাপ চিনি দিব। আবার যারা চিনি বেশি পছন্দ করেন তারা একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে, 1 টিস্পুন লবণ। কালো জিরেটা অপশনাল, যদি কেউ না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই, না দিলেও চলবে, তবে কালো জিরের ফ্লেভার মিশে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া। এরপরে সব উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালো করে ফেটে নিতে হবে, যত বেশি ফেটা হবে তত বেশি পিঠা ফুলবে। এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারেন। এবার অল্প অল্প করে যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিব। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে পিঠাটা গোলাটা বেশি পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু পিঠা পারফেক্ট হবে না। তাই অল্প অল্প করে বুঝে পানি দিতে হবে। এখানে যেহেতু আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, তাই আমার এখানে পানি লেগেছে হাফ কাপের মতো। আর যদি আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে পানি একটু বেশি লাগবে। এখন দেখুন, আমি আপনাদের একটি কাপের সাহায্যে দেখাচ্ছি ব্যাটারটা কীরকম হবে। দেখতেই পাচ্ছেন, এরকম অবস্থায় আসলে বুঝবেন ব্যাটারটা গোলানো হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা 30 থেকে 35 মিনিট রেখে দিব। 30 মিনিট পরে চলে এলাম পিঠা ভাজার জন্য। প্রথমে আমি একটা পিঠা ভাজার কড়াই নিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, কড়াইটা অনেক হিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কড়াই থেকে আগুনের তাপে ধোঁয়া বের হচ্ছে, তো এই অবস্থায় কড়াইতে তেল দিতে হবে। পিঠা যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা কোনো পরিমাণ বলা যায় না, কড়াই ছোট বড় অনুযায়ী তেলটা দিতে হবে। তবে এমন পরিমাণ তেল দিতে হবে যাতে পিঠাটা দেওয়ার পর একদম নিচে ডুবে যায়। তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে। এবার আমি হাফ কাপ করে পিঠার ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তেল বেশি হাই আঁচে ভাজা যাবে না, তাতে করে পিঠার উপরের দিকে বাদামি কালার ঠিকই আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটা পিঠাগুলো ভাজার সময় মিডিয়াম থেকে একটু লো আঁচে রাখতে হবে। যখন পিঠা ফুলে আসা শুরু করবে তখন পিঠার উপরে এভাবে করে তেলটা উপরে ছিটিয়ে দিতে হবে, তাতে করে পিঠাটা তাড়াতাড়ি চারপাশ থেকে ফুলে উঠবে এবং পিঠার উপরের অংশটা তাড়াতাড়ি ভাজা হবে। এক পাশে পিঠাটা ভাজা হয়ে গেলে পিঠা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আপনার পছন্দ অনুযায়ী কালার করে নিতে হবে। বেশিরভাগ সময় প্রথম পিঠাটা একটু খারাপ হয়, তাতে টেনশনের কোনো কারণ নেই।
পরের পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলবে ও ভাজা হবে। এবারে পিঠাটা একটি ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে তেলটা ছেঁকে নামিয়ে ফেলতে হবে। আমি আপনাদের আরেকটি পিঠা ভেজে দেখাচ্ছি। আমি এবার এডিট না করেই আপনাদের পিঠা ফুলে ওঠার ভিডিওটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এই একই পদ্ধতিতে পিঠাগুলো ভাজতে হবে। এবার আমি একই পদ্ধতিতে সবগুলো পিঠা ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি পাকা আমের মালপোয়া তৈরি হয়ে গেছে। পাকা আমের মালপোয়া খেতে অনেক সুস্বাদু। আপনারা বাসায় বসে ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।